ওরা পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ এবং কঠোর নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্টভাবে বলেছে যে ভোটার এনিউমারেশন ফর্মে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে নোটিশ পাঠানো লোকেদের তদন্ত সম্পূর্ণ স্বচ্ছ হওয়া উচিত এবং এটি সাধারণ নাগরিকদের উপর অকারণে চাপ বা অসুবিধার সৃষ্টি করবে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয় মালবাচির বেঞ্চে এই সিদ্ধান্ত দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে এমন ডেটা পার্থক্য যা রেকর্ডে অস্বাভাবিক মনে হয়। উদাহরণস্বরূপ, মা বাবার নামের বানানে পার্থক্য বা মা বাবা এবং সন্তানের বয়সের মধ্যে খুব কম পার্থক্য, বিশেষ করে যখন মা বাবা এবং সন্তানের বয়সের পার্থক্য 15 বছর বা তার কম হয়, তখন তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ফ্ল্যাগ করা হয়। আদালত এই ভিত্তিতে উত্থাপিত নোটিশগুলিতে প্রশ্ন তুলেছে। সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলেছেন যে বানানের পার্থক্যের ভিত্তিতে নোটিশ না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তবে 15 বছর বা তার কম বয়সের পার্থক্যযুক্ত ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে বিবেচনা করা হয়। বিচারপতি বাগচি এই নিয়ে প্রশ্ন তুলেছেন, 15 বছরের বয়সের পার্থক্য কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে? দেশে কি শিশু বিবাহ হয় না? শুনানির সময় আদালত উল্লেখ করেছে যে প্রায় 1,25,00,000 লোককে নোটিশ পাঠানো হয়েছে। আদালত এই বিষয়ে মন্তব্য বলেছে, সাধারণ মানুষের ওপর যে চাপ পড়ছে তা দেখুন, 1 কোটিরও বেশি লোককে নোটিশ দেওয়া হয়েছে। যা ইচ্ছে তাই। বাদীরা জানিয়েছেন, অনেক ক্ষেত্রে গাঙ্গুলি বা দত্তের মতো নামের বিভিন্ন বানানকে ভিত্তি করে নোটিশ পাঠানো হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল তৃণমূল কংগ্রেসের সদস্যদের পক্ষে বলেছেন যে লোকজনকে শত শত কিলোমিটার ভ্রমণ করতে হচ্ছে, যা অসুবিধাজনক। তিনি বুথ লেভেল এজেন্টদের সহায়তার অনুমতি এবং তালিকা প্রকাশের দাবি করেছেন। বাদীদের এই উদ্বেগকে স্বীকার করে আদালত ইসিকে নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে নোটিশ পাওয়া সব ব্যক্তির সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক। পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসে প্রকাশ করা হোক, যাতে লোকেরা সময়মতো তথ্য পেতে পারে। আদালতে আরও নির্দেশ দিয়েছে যে নথি বা আপত্তি জমা দেওয়ার অফিসও পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসেই করা হোক। জমা দেওয়া নথি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ দেওয়া হোক। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সংশোধনের প্রক্রিয়া হতে পারে, তবে এটি স্বচ্ছ এবং নাগরিক বান্ধব হওয়া উচিত। আদালত আরও স্পষ্ট করেছে যে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুমোদিত এজেন্টের মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারেন। এই এজেন্ট বুথ লেভেল এজেন্টও হতে পারেন, তবে তাকে স্বাক্ষর বা থাম্ব ইমপ্রেশনের সহ একটি অনুমোদিত চিঠি দিতে হবে। আদালত রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে যে তারা এই প্রক্রিয়ার জন্য ইসিকে পর্যাপ্ত ম্যান পাওয়ার সরবরাহ করবে। পশ্চিমবঙ্গের ডিজিপিকে বলা হয়েছে যে পুরো প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলাও কোনো সমস্যা যেন না হয়। সব মিলিয়ে আদালত নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে নোটিশ পাওয়া সমস্ত ব্যক্তির তালিকা পঞ্চায়েত এবং ব্লক অফিসে প্রকাশ করা হোক। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখা হোক। লোকেদের অকারণে চাপ বা অসুবিধা না হয়। নথি এবং আপত্তি পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসে জমা করা হোক। ব্যক্তি তার অনুমোদিত এজেন্টের মাধ্যমে উত্তর দিতে পারেন। অসন্তোষজনক নথির ক্ষেত্রে শুনানির সুযোগ দেওয়া হোক। শুনানি বা নথি প্রাপ্তির লিখিত নিশ্চিতি দেওয়া হোক এবং পুরো প্রক্রিয়া শান্তপূর্ণ এবং সুষ্ঠু থাকে। এর জন্য পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হোক। কিন্তু প্রশ্ন হলো, ভোটার তালিকা পরিষ্কারের নামে কোটি কোটি সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে হয়রানি করা কি ঠিক? আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি সত্যি প্রক্রিয়াটিকে স্বচ্ছ এবং জনসাধারণের জন্য উপযোগী করে তুলবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির বর্তমান কি পদ্ধতি সেটা কি সঠিক? আপনার এর সমগ্র বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানান।